হাই সবাইকে, দিস ইজ মি মিথিলাস ডেইলি ব্লগ থেকে সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ঘোরাঘুরির ভিডিও। সেদিন পয়লা বৈশাখটা আমরা পালন করেছিলাম হচ্ছে একটা রিসোর্টে, যদিও পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখ পালন করি নাই, একটু লেট হয়েছিল। নেত্রকোনা থেকে রওনা দিয়ে হচ্ছে আমরা গাজীপুর একটা রিসোর্টে, ফিওনা রিসোর্টে চলে গিয়েছিলাম। সেই দিন এত জ্যাম ছিল, আমরা রওনা দিয়েছিলাম মনে করেন নেত্রকোনা থেকে 7টার দিকে, পৌঁছাইছি আমরা রাত 2টা, 2:30, 3টা, কারণ পেট্রোল পাম্পে জ্যাম ছিল আর ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি ছিল, মানে কি যে অবস্থা ছিল। কিন্তু যদিও তারপরে গিয়ে ভালো লেগেছে। আমার হাজবেন্ড হচ্ছে প্ল্যান করে কাজ করে, ও আগে থেকে হচ্ছে রিসোর্টে বলে রেখেছিল লেট হবে, আমাদের 3টা বেজেছে অলমোস্ট। অনেকে জিজ্ঞেস করেন যে রিসোর্টের নাম কি, গতবার উল্লেখ করতে আমার মনে ছিল না, পরে আবার ব্লগ করেছে, এবার আগে থেকেই বলে দিলাম ফিওনা রিসোর্টে। রিসোর্টটা এত সুন্দর ছিল, অনেক বড় ছিল এই রিসোর্টটা আগের রিসোর্টটা থেকে, আর এত সুন্দর লাইটিং ছিল, বিশেষ করে আমার রুমের সামনে, মানে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটার সামনে এত সুন্দর লাইটিং ছিল। এত আমরা টায়ার্ড ছিলাম তবু আমি ভিডিও করছিলাম, মানে আমার মনটা ভালো হয়ে গেছে রিসোর্টটা দেখে। সো এই জায়গাটা পুরোটা হচ্ছে লাইটিং করা, নিচে হচ্ছে লেক সিস্টেম করা, পুরোটা রিসোর্টই লেক সুইমিং পুল আছে। আমরা যদি একবারও সুইমিং পুলে যাই নাই, একটা সুইমিং পুলে জাস্ট গিয়েছিলাম মনে হয়, কিন্তু খুব একটা যা হয় না। দেখেন আমার অবস্থা, আমি এত পরিমাণ টায়ার্ড, আল্লাহ কি একটা অবস্থা। তবুও আমি একটা ক্লিপ নিতেও বাদ রাখিনি, ব্যাগ টেক নিয়ে। যাই হোক, দুটা রুম ছিল, দুটা রুম হচ্ছে সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করব, কারণ এখানে অলমোস্ট সব রুম বুকড ছিল। যেহেতু একটা সুন্দর অকেশন টাইম, সবাই হচ্ছে ঘুরতে ফিরতে আসে, এটা একটা ফ্যামিলি রিসোর্ট বলা চলে, খুব সুন্দর। 302 নাম্বার হচ্ছে রুম আমরা নিয়েছিলাম। আমার জামাইয়ের একটা কাজ ছিল, ডিউটি ছিল একটা, তো আমি হচ্ছে একটু দিনের বেলা হচ্ছে আমি নিজে স্ট্যান্ড দিয়ে ভিডিও করে এনজয় করছি। অনেকে আমাকে নক করে, আপু ভাইয়াকে আপনাকে সব ভিডিও করে দেন? না ভাইয়া সব ভিডিও করে দেয় না, ভাইয়া একটু বিজিও থাকে, ভাইয়ার কাজ থাকে, ডিউটি থাকে। সো আমি স্ট্যান্ড কিনে দিয়েছে আমার জামাই একটা আমার জন্মদিনে, ওই স্ট্যান্ডে আমি ভিডিও করি। অ্যান্ড আমার ছবি তোলার জন্য একটা ক্লিক বাটনের একটা ব্লুটুথ কানেক্ট একটা রিমোটও আছে, মানে আমি সব ব্যবস্থা করে রেখেছি আমাদের হচ্ছে কাপল ট্যুর গুলো, কাপল ট্রিপ গুলোর জন্য। এই রিসোর্টে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, ওদের কারেন্ট চলে গেলে খুব প্যারা দেয়, খুবই প্যারা দেয়, কারেন্ট থাকে না। তারপর হচ্ছে আইপিএস খুব প্রবলেম ওদের। আর এই রিসোর্টে অনেক বেশি গরম, মানে গরমের জন্য আমার মনে হয় না এই রিসোর্টটা সুইটেবল। বাট আমার খুব গরম লেগেছে বাই দ্য ওয়ে, কিন্তু হয়তো শীতের মধ্যে খুব আরাম লাগতে পারে। রিসোর্টটা অনেক বেশি সুন্দর, তো গরমের মধ্যে মনে হয় আমার না যাওয়া উচিত, কারণ অনেক বেশি গরম আসলে। আর উপরে যেহেতু ফ্লোর নেই, সো অনেক বেশি গরম লাগছিল, আইপিএসও প্রবলেম, তো সব মিলিয়ে একটু প্যারা লাগছিল আর কি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, সব কিছু শেয়ার করলাম। আমি যেহেতু ব্লগিং করি, প্রত্যেকটা ইনফরমেশন আমার মনে হয় দেওয়া উচিত। কিন্তু আমি আগের রিসোর্টে কোনো আইপিএস প্রবলেম ছিল না, গরমের প্রবলেম ছিল না, অনেক ফ্লোর ছিল, সো খুব আরামে ছিলাম আর কি। তারপর সেজে গুজে হচ্ছে বের হয়ে যায় বিকেলবেলা, ঠিক 3:30 বা 4টার দিকে বের হয়ে যায় পরের দিন। টুকটাক আমার জামাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, ভালোই লাগছিল। এগুলো তো আমি আগে শেয়ার করেছিলাম, তাই মিউজিক দিয়ে আলাদা শেয়ার করে। দেখেন কি সুন্দর ওয়েদার আমার রুমের সামনে, ঠিক सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका। আমার জামাই আসে মনে হয় রাত অলমোস্ট 8:30, মানে ও যায় আসে এরকম আর কি। রাতের বেলা একটা সুন্দর মুভি দেখেছি আমরা, একদম ফুল মুভি দেখেছি, একটা মুভি নাইট ছিল, চিপস খেয়েছি, কোক খেয়েছি, মুভি দেখেছি। রিসোর্টে খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। নেক্সট ব্লগ দেখতে চোখ রাখুন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।